নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে আমরা আসি, এরকম আমাদের অনেকের সাথেই পরিচয় হয়। তো আমরা ছাদ বাগানিদেরই খুঁজে বেড়াই। তো সেরকমই দেখো, আমার এক দিদি মতন হয়, শুক্লাদি, ছাদে আজকে এসছে। একটু কিছু যা দরকার নেবে, তো একটু গরম চা দরকার বলে একটু গরম চা নিল। তারপরে এটা ওটা আর কি লাগবে জানি না, তো দেখা যাক। লাগবে না, এতেই হবে। নে আর একটু লাগবে, দে না, লাগবে না, একটাতে কি হবে? আর কি কি চেয়েছিলিস? এই যে লঙ্কার বীজ, এই যে নে, এই যে একটাই আছে, এই গাছটাকে করেছি, এবার এটাই হবে। এও প্রচুর ছাদ করে। শুক্লাদির ছাদটা আপনাদের দেখাবো। শুক্লাদির ছাদে এখন কি কি আছে? এখন আছে ভেন্ডি আছে, বেগুন আছে, ঝিঙে আছে, চাল কুমড়ো আছে, লাউ আছে, মিষ্টি কুমড়ো আছে, প্রচুর। কাঁচা লঙ্কা আছে। সবজিটাই বেশি করিস না? তারপরে আপেল গাছ আছে, বেদানা গাছ আছে। আচ্ছা আচ্ছা, আপেল গাছ আছে, বেদানা গাছ আছে, তারপরে আঙুর গাছ আছে, তারপরে মুসুম্বির আছে, মুসুম্বি গাছে মুসুম্বির হয়েছে। তুই তো চাকরি করিস, জল কে দেয়? জল আমার দুই বোন দেয়, সকালবেলা উঠে উঠে সবাই মিলেমিশেই করিস না? এটা একটা আলাদা শান্তি। বা আজকে সকালে মতো 5 ঝিঙে পারলাম। 500 মতন ঝিঙে 3 দিন খাওয়াই গেছে। বাহ, দারুণ। লাউ খাওয়া হয়ে গেছে, ছোট্ট গাছ। ঠিক আছে, যাবো ছাদটা দেখতে যাবো। লাউ খাওয়া হয়ে গেছে, চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে, ছোট ছোট গাছ। এই মাটির থেকে এইটুকুনি হয়েছে। আর কিছু নেবে শুক্লাদি? উচ্ছে গাছ আছে। আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সজনে গাছ আছে, বকফুল গাছ আছে। ও আচ্ছা, ঠিক আছে, এর মধ্যেই যাবো একদিন। ঠিক আছে, হ্যাঁ চলো। কি নিবি? পুঁই শাকের চারা? শাকের চারা আছে। এই দেখ, এগুলোতে হবে? এই যে এখানে আছে, হবে? হ্যাঁ, ওগুলো ভালো হবে। আচ্ছা, কতগুলো লাগবে তুলে নে। দুটো দে। নে না, তুলে নে, কোনো অসুবিধা নেই। আমি খালি আমার বোনের বাড়ি থেকে নিতেই আসি। নিতে না, সেটা না, আমাকে লাউ, চাল কুমড়ো শুক্লাদির ছাদের খাইয়ে গেছে। এই যে এটাও নিয়ে নে শুক্লাদি, এটাও নিয়ে নে, আমি তো ওখানে রাখতে পারবো না। হ্যাঁ, পুঁই শাকের চারাই ওটা। আর নিবি? না, আর ভালো হচ্ছে তো। আর কি বললি, আর কি নিবি? আর কিছু না, ঠিক আছে। ওখানে চল, ওই লঙ্কাটা বলছিলিস, এই লঙ্কাটা বলছিলাম, প্রচুর হয় তো। এই দেখ, এটা আমাদের আছে। আছে না? হ্যাঁ, দেখ লঙ্কা, দেখ কিরকম ভরে ভরে রয়েছে। ভালো হয়েছে। এখান থেকে দানাগুলো নিয়ে তো আবার ফেললে আবার কত হয়ে যায়। হ্যাঁ, ও তো তাই না তো কি, আবার এই ফুলগুলো সুন্দর। বুগেনভেলিয়া আনতে পারছি না কেন জানিস তো, আমার জল ছাদ করা হয়নি। আমি গ্রিল লাগাবো এইভাবে করে। আর একদিকে তো আমার করা আছে। আচ্ছা আচ্ছা, ফুল গাছগুলো সব বেড করা আছে, বেড করা আছে, লম্বা করে লাগানো আছে। ওর মধ্যে সব ফুল গাছ। ঠিক আছে, যাচ্ছি তোর ছাদে, তাহলে দেখা হচ্ছে পরে। মুড়িগুলো কবে কিনেছিস? এই ছোট্ট দুটো বাচ্চা, জানিস তো, ছোট দুটো বাচ্চা। তার আগে তো মুড়ি ছিল, সেই মুড়িগুলো কোথায়? ঘ্যাটকল পাতা, ওল গাছ কোথায়? এবার ওল গাছ বসায়নি, ঘ্যাটকল আছে। শোন, ঘ্যাটকল পাতা তো ওখানে ভর্তি। কালকে আমি লাল বাজারে গেছি, একজন মহিলা এই ড্রাগন গাছটায় দেখ, ফল মানে ফলও ওদিকে পাচ্ছি, এদিকে ফুলও অনেক আসছে। তো এইভাবেই করি, মানে সাধারণভাবেই করি একটু। এদিকে দেখো, এই ফলটা একদম পেকে গেছে। ফলটা খুব বড় সাইজ হয়নি, কারণ এটা গরমের সময় হয়েছিল, এটা খুব একটা বৃষ্টির জল পাইনোর পরে আমি এই দেখো এইভাবে একটা কৌটোর মধ্যে ছেঁকে এগুলো রেখে দেই। ফুল আসলে কিন্তু আমি প্রচুর এই খাবারগুলো দিতে থাকি, জানিস তো। এই বালতিতে প্রায় 3 লিটার মতন জল আমি নিয়ে নিয়েছি, আর ঠিক 3 লিটার মতন জলে 10 ml করে এটা দিয়ে দিলেই একদম, এই যে 10 ml, বেশি না, একদম বেশি না, এইভাবে দিয়ে দিলে এই যে হয়ে গেল রেডি। আর এই সারটা একদম হাতে বানানো জৈব সার, ভয়ের কিছুই ব্যাপার নেই। তো এবার এইভাবে দেখো, এই যে গোড়ায় দেখো, আমি কিন্তু একদম, তোমরা দেখলে বুঝতে পারবে, সার ফার আমি সেরম কিচ্ছু দেই না। আর বেশি রাসায়নিক সার দিলে না ফলের মিষ্টত্ব নষ্ট হয়ে যায়, যার ফলে আমি তো একদম পছন্দ করি না। এইভাবে জৈব সার দিয়ে আমরা চলো সবাই এগিয়ে যাই, বাগান করি, তো সবাই ভালো থাকি। হ্যাঁ, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা অনেক বেশি উৎসাহ পাই ভিডিও করার। আর একটা কথা আপনাদের কাছে বলি, এই ড্রাগনটা নিয়ে এত আমার মনে উৎফুল্ল চলে। ড্রাগনের ছোট ছোট কড়ি থেকেই একটা যখনই আসে দেখা দেয়, তখনই না একটা আনন্দর বেশ
আবেগ আসে মনের মধ্যে, কি বলবো আপনাদের, না বললেই নয়। আর ড্রাগন ফলটা যখন হয় না, তখন তো মানে আমার ছেলেরা ঘন ঘন ছাদে যায়, এমনি সময় ওরা খুব একটা যেতে পারে না, কিন্তু ড্রাগনটার জন্য ওদেরও বেশ অনেকটা আনন্দ দেখতে পারি। আজকালকার বাচ্চারা একদম মোবাইলে এতে সব একেবারে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। ওরা যখন ছাদে যায় তখনও আমারও উৎসাহটাও অনেক বেশি বেড়ে যায় যে না, তাহলে ড্রাগন গাছ ওরা যখন ভালোবাসে তাহলে আরেকটু এইভাবে করি। তো আমি এইভাবে বেশ ভালোই লাগে। আস্তে আস্তে কি বলুন তো, আমিও ভাবছি একটু ড্রাগন গাছ মানে অনেক বেশি করে নেবো। কারণ হচ্ছে আমার না ড্রাগন গাছে বেশি পরিচর্যা করতে লাগে না, সবজি পচা জলেই বেশ ভালোই ড্রাগন হয়। আর দেখুন মাটিটায় দেখুন সেরকম কিছুই নেই। তো আমি না এইভাবে অনেক ড্রাগন গাছ বাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, অনেক গাছ মরে যায়, এটা ওটা হয়ে যায়। ড্রাগন গাছ যদি পচেও যায় ডাল, তার পাশ থেকেও যদি শেকড় একটু বেরিয়ে দেখবেন ওরা নিজেরাই দেখবেন ডাল বের করে আবার কি সুন্দর মানে গাছগুলো হয়ে যায়। তো এইভাবে আপনারা ড্রাগন গাছ সবাই যারা এখনও করেননি করুন। আর যারা সম্ভব হয় আমার থেকে ডাল চারা নিয়ে যাবেন। হ্যাঁ, আমার কোনো সময় না নেই, আমি সব সময় আমাদের দিতে রাজি আছি। আমি চাই চলুন আমরা সবাই মিলে এগিয়ে যাই, সুন্দর একটা সবুজ পৃথিবী গড়ে উঠুক।